গুড মর্নিং ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, তোমরা যারা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর হওয়ার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের সিলেবাস নিয়ে, কিভাবে এবং কোনগুলি পড়লে তোমরা এই এক্সাম পাস করতে পারবে এবং পুলিশ হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। তো চলুন শুরু করি এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর প্রিলিমস সিলেবাস বা প্রিলিমস এর এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে। তো প্রথমে জানতে হবে যে টোটাল কোশ্চেন হবে 100টা কোশ্চেনের এবং প্রত্যেকটা কোশ্চেন হবে 2 নাম্বারের করে। তার মানে 100টা কোশ্চেন 200 নাম্বারের মধ্যে পরীক্ষা হতে চলেছে এবং এর নেগেটিভ মার্কিং থাকবে 1/4। এবার চলে আসি সাবজেক্ট বা সেকশনস। কি কি সাবজেক্ট থাকবে, কি কি সাবজেক্টের উপর এই প্রিলিমস এক্সাম হবে। প্রথমে থাকতেছে অ্যারিথমেটিকে কোশ্চেন্স থাকবে 25টা কোশ্চেন, 2 নাম্বার করে যদি হয় তাহলে 50 নাম্বারের। এবং এর সাথে থাকছে জেনারেল স্টাডিজ আর জেনারেল নলেজ, যেটাকে আমরা বলি জিকেজিএস, সেটা থাকছে 50টা কোশ্চেনের 2 নম্বর করে, টোটাল 100 নাম্বারের। এর সাথে থাকছে লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং, আমরা রিজনিং যেটাকে বলি, সেটা থাকছে 25টা কোশ্চেন 2 নাম্বার করে, টোটাল 50 নাম্বার। এইভাবে হইলো 100টা কোশ্চেন এবং 200 নাম্বারের মধ্যে। এবং এই পরীক্ষার ডিউরেশন থাকছে 1 ঘন্টা 30 মিনিট, টোটাল 1.5 ঘন্টার থাকবে পরীক্ষাটা। এবার আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর ফাইনাল কম্পিটিটিভ এক্সাম মানে মেইন এক্সামে কি কি থাকবে। তো মেইন এক্সামে টোটাল 3টি পেপার থাকবে, পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1 এর সাবজেক্ট থাকতেছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, মানে জিকেজিএস এর সাথে অ্যারিথমেটিক। টোটাল নাম্বার আসবে 100 নাম্বারের, ডিউরেশন হবে 2 ঘন্টার। পেপার 2 তে থাকছে শুধু ইংলিশ, 50 নাম্বারের আসবে, ডিউরেশন থাকবে 1 ঘন্টার। এরপরে পেপার 3 আসবে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেমন হিন্দি, বেঙ্গলি, উর্দু, নেপালি, এর যে কোনো একটি তোমরা যেটা নিবে চুজ করবে, তার উপরে থাকবে 50 নাম্বার, তাহলে এরও ডিউরেশন রয়েছে 1 ঘন্টা। এই 3টি পেপারে মেইন এক্সাম হবে। তো অ্যারিথমেটিকের উপর ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর সিলেবাস ফর অ্যারিথমেটিকের উপর থাকবে রেশিও অ্যান্ড প্রপোর্শন, তারপরে থাকবে লিনিয়ার ইকুয়েশনস, টেবল অ্যান্ড গ্রাফস থাকবে, প্রফিট লস থাকবে, আইডেন্টিটিস থাকবে, পলিগনসও থাকবে, ডেসিমালস থাকবে, স্কোয়ার রুটস থাকবে, ফ্র্যাকশনস থাকবে, পার্সেন্টেজ থাকবে, টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, ত্রিকোণমিতি থেকেও থাকবে, অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স। এই টপিকগুলো, এই যে কয়েকটা টপিক রয়েছে, এই টপিকগুলোই থাকবে। এবার আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর সিলেবাস জেনারেল স্টাডিজ মানে জিকে জিএস থেকে কি কি থাকছে। জিকে জিএস থাকবে, প্রথমে থাকবে পলিটিক্স বা পলিটি বলি যেটাকে আমরা, ইকোনমিক্স থাকবে, হিস্ট্রি থাকবে, ইনভেনশন অ্যান্ড ডিসকভারিজ থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে কোশ্চেন থাকবে, কারেন্ট ইভেন্টস থাকবে। ইন্ডিয়ান জিওগ্রাফি এর সাথে স্পেশাল রেফারেন্স দিবে ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি থেকে থাকবে, কারেন্ট ইভেন্টস, কালচার অ্যান্ড আর্টস অ্যান্ড সায়েন্স থেকে। এই টপিকগুলো যেগুলো রয়েছে, এই টপিকগুলো পড়লে জেনারেল স্টাডিজ বা জিকে জিএস যেটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। এই জিকে জিএস তোমরা কিভাবে পড়বে বা কিভাবে পড়তে হবে সে সম্পর্কে যদি জানতে চাও তাহলে কমেন্ট করে জানাতে পারো, তাহলে একটি সেপারেট ভিডিও নিয়ে আসবো। আলোচনা করব ডাব্লিউবিপি এসআই সিলেবাস ফর ইংলিশে কি কি থাকছে। ইংলিশে থাকবে ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার, কারেক্ট ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ইডিয়মস এন্ড এরর কারেকশন, এগুলো গ্রামারের মধ্যেই পড়ে। তো এই টপিকগুলোর উপরেই ইংলিশে কোশ্চেন এসে থাকে। ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর সিলেবাস ফর রিজনিং এ কি কি টপিক থাকবে। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থাকবে, মাস্ট, কোডিং, ডিকোডিং, ডাইরেকশন, অ্যানালজি, এমবেডেড ফিগার, অর্ডার অ্যান্ড সিকোয়েন্সিং, ক্লাসিফিকেশন, সিমিলারিটিস। তারপরে থাকবে ব্লাড রিলেশনস। এই টপিকগুলো থাকবে। এই টপিকগুলো যদি ভালো করে তোমরা কমপ্লিট করো তাহলে অবশ্যই তোমাদের সাব ইন্সপেক্টর হওয়ার স্বপ্নটি পূরণ হবে।